রাধে রাধে ভক্তগণ, বঙ্গ কথাশাস্ত্রের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, মানুষ প্রায়ই প্রয়োজনের সময় তাদের বন্ধু, প্রতিবেশী বা দূরের আত্মীয়দের কিছু টাকা ধার দেয়। এছাড়া প্রত্যেক ব্যক্তি অধিক অর্থ উপার্জনের জন্য অনেক রকমের কাজ করে থাকেন, কিন্তু তাদের মধ্যে কয়েকটি কাজ সফল হয় আর বেশিরভাগ কাজই অসফল হয়। আবার কিছু মানুষ এমন আছেন যারা নিজের আত্মীয়দের বিশ্বাস করে টাকা ধার দেন, কিন্তু পরে সেই টাকা ফেরত পেতে আপনাকে অনেক কষ্ট করতে হয়, বা হয়তো অনেক টাকা এখনও আপনার আটকে রয়েছে। বলে আজ ফেরত দেব, কাল, পরশু, আর এইভাবে আমাদের টাকা আটকে থেকে যায়। অনেক সময় লোকেরা কিছু মুনাফা অর্জনের জন্য কিছু ছোট ব্যবসায় অর্থ বিনিয়োগ করে, যাতে লাভ এবং দ্বিগুণ টাকা থাকে, কিন্তু অনেক সময় এই লাভের বদলে লোকসান বেশি হয় আর সেই টাকা আটকে থেকে যায়। অনেক চেষ্টা করেও ফেরত পাওয়া যায় না। এই কারণে মন খারাপ হওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে এই সমস্ত সমস্যার সমাধান উল্লেখ করা হয়েছে। তার দ্বারা আপনি খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া অথবা আটকে থাকা টাকা খুব সহজেই ফেরত পাবেন। হিন্দু জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে এমন 7টি বিষয় উল্লেখ করা হয়েছে যার দ্বারা আপনার আটকে থাকা টাকা বা যে কোনো কাজের লাভের দ্বিগুণ টাকা আপনি নিতে পারেন। কিন্তু এই 7টি পদ্ধতি আপনাকে ভালোভাবে পালন করতে হবে যদি আপনি অধিক উপার্জন করতে চান। তো চলুন সেই 7টি পদ্ধতি কি কি জেনে নেই। প্রথম পদ্ধতি, অনেক সময় জীবনে এমন অনেক পরিস্থিতি সৃষ্টি হয় যখন আপনার ঋণের টাকা কোথাও আটকে থাকে বা অনেক কঠিন কাজ করা সত্ত্বেও অধিক অর্থ উপার্জন করতে পারেন না। এই সব সমস্যার জন্য জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ উপায়ের উল্লেখ রয়েছে। বলা হয়, শনিবার দক্ষিণ দিকে মুখ করে হনুমানজির মূর্তির সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালান। সেই প্রদীপে কিছু সরিষা, 2টি লবঙ্গ এবং একটি কর্পূর রাখুন এবং 3 বার বজরং বাণ পাঠ করুন। তারপর হনুমানের কাছে আপনার আটকে থাকা টাকার জন্য প্রার্থনা করুন। এবার প্রদীপ থেকে 2 চামচ তেল বের করে কাজল তৈরি করুন। আপনি যাকে টাকা দিয়েছেন তার নাম একটি কাপড়ে লিখুন। এবার একটি আটার প্রদীপে তিলের তেল নিন এবং সেই প্রদীপ জ্বালিয়ে ভগবান হনুমানের সামনে 5 বার বজরং বাণ পাঠ করুন। আপনার আটকে থাকা টাকা অবশ্যই ফেরত পাবেন এবং এই পদ্ধতি দ্বারা শুধু আটকে থাকা টাকাই নয়, নতুন নতুন অর্থ উপার্জনের পথও আপনি সামনে দেখতে পাবেন। দ্বিতীয় পদ্ধতি, যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে থাকে এবং সেটি সে ফেরত দিতে অস্বীকার করে, তাহলে বাস্তুশাস্ত্র মতে এই একটি পদ্ধতি আপনি তার উপর প্রয়োগ করতে পারেন। একটি বিশেষ কয়েন যা আপনি যে কোনো পুজোর দোকানে গেলেই দেখতে পাবেন। প্রত্যেক পুজোর দোকানে একটি বিশেষ কয়েন বিক্রি করা হয়। আপনাকে সেই কয়েনটি কিনে আনতে হবে এবং সেটিকে বাড়িতে এনে ঠাকুর ঘরের সামনে রেখে দিন এবং আপনার আটকে থাকা টাকার জন্য প্রার্থনা করুন। 3 দিন পর সেই কয়েনটি সেই ব্যক্তির বাড়ি নিয়ে যান যেই ব্যক্তি থেকে আপনি টাকা পাবেন এবং গোপনে সেই কয়েনটি তার বাড়ির যে কোনো স্থানে রেখে আসুন। ঠিক 15 দিনের মধ্যে আপনি আপনার আটকে থাকা টাকা ফেরত পাবেন। এই সব কথা হয়তো অনেক মানুষের বিশ্বাস না হতে পারে, কিন্তু শাস্ত্র মতে এগুলোর গুরুত্ব অনেক, তাই চাইলে আপনি একবার এই কাজটি চেষ্টা করতে পারেন। তৃতীয় পদ্ধতি, আপনি যদি চান যে আপনার টাকা যেন কখনো কোনো কাজে আটকে না যায়, বা আপনার ধার করা টাকা শীঘ্রই আপনি ফেরত দিতে চান, বা আপনার টাকা খুব শীঘ্রই আপনি ফেরত পেতে চান, তবে মঙ্গলবার এবং বুধবার ভুল করেও কাউকে টাকা ধার দেবেনও না আর নেবেনও না। হিন্দু জ্যোতিষ অনুসারে বলা হয়, মঙ্গলবারে কখনো ঋণ নেওয়া ও দেওয়া উচিত নয়। এই দিনে ঋণ গ্রহণকারী সর্বদা ঋণে ভারাক্রান্ত হয়ে থাকেন। তাই যদি এই দিনে আপনি কখনো কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে সেই টাকা ফিরে পাওয়ার আশা খুবই কম। ঠিক সেই রকম, যদি এই দিনে আপনি টাকা ধার নিয়ে থাকেন, তবে আপনার পক্ষেও সেই টাকা দেওয়া খুবই কষ্টজনক। বুধবারের দিনেও টাকা ধার দেওয়া উচিত নয়। এই দিনে দেওয়া ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হয়। চতুর্থ পদ্ধতি, যদি কখনো এমন হয় যে
আপনি কোনো এক ব্যবসায় অনেক টাকা লাগিয়ে দিয়েছেন, কিন্তু সেই ব্যবসা এখন ঠিক মতো চলছে না বা আপনার প্রচুর লোকসান হচ্ছে, তাহলে শাস্ত্রমতে বলা এই পদ্ধতি আপনি প্রয়োগ করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে রোজ সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন এবং বাড়ির উত্তর দিকে একটি ভগবান কুবের যন্ত্র স্থাপন করুন এবং রোজ সকালে সূর্য প্রণাম করার পর অবশ্যই ভগবান কুবেরের সামনে বসে তার বীজ মন্ত্র পাঠ করুন। ভগবান কুবের হলেন অর্থ ও সমৃদ্ধির দেবতা। তিনি চাইলে আপনার জীবন অর্থে ভরিয়ে দিতে পারেন। তাই কুবের দেবকে খুশি করার জন্য রোজ সকালে তার মন্ত্র পাঠ করুন। এভাবে আপনার ব্যবসায় আটকে থাকা টাকা সহজেই বের হয়ে আসবে এবং আপনার লোকসান লাভে পরিণত হবে। পঞ্চম পদ্ধতি, অর্থ উপার্জন ও আটকে থাকা টাকার ফিরে পাবার সবথেকে ভালো উপায় হলো মাতা লক্ষ্মীকে খুশি করা। আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তবে শুক্রবার তার পূজা করার সময় অবশ্যই শ্রী সূক্ত এবং লক্ষ্মী সূক্ত পাঠ করুন। এতে মা খুশি হন এবং আপনার বাড়িতে এসে থাকেন। শুক্রবার তার পূজা করার সময় অবশ্যই শঙ্খ, কড়ি, পদ্মফুল এবং গোলাপের সুগন্ধি অর্পণ করুন। এই জিনিসগুলি দেবী লক্ষ্মীর কাছে খুবই প্রিয় এবং সেগুলি নিবেদন করলে তিনি খুশি হন। এছাড়া পুজোর পর চিনির সঙ্গে ময়দা মিশিয়ে কালো পিঁপড়েকে খাওয়াতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি করলে বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। ষষ্ঠ পদ্ধতি, কেউ যদি আপনাকে টাকা ধার দিতে বলে তবে মনে রাখবেন আপনি কখনোই সকালে টাকা ধার দেবেন না। এতে করে টাকা ফেরত পাবার সম্ভাবনা কম থাকে। সন্ধ্যার পুজোর পর কখনো কাউকে ধার দেবেন না। কারো প্রয়োজন হলে দিনের বেলা ধার দেওয়া যেতে পারে। সপ্তম পদ্ধতি, আটকে থাকা অর্থ পেতে এই বৈদিক মন্ত্রটি জপ করুন। ওম ক্রিম কৃষ্ণায় নমঃ। রোজ শুদ্ধ মনে এই মন্ত্র পাঠ করুন। এই মন্ত্র ছাড়াও আরও একটি দিব্য মন্ত্র পাঠ করতে পারেন। সেই মন্ত্র যদি আপনি রোজ 108 বার শুদ্ধ মনে পাঠ করতে পারেন তাহলে আপনার অর্থবৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে এবং আপনার আটকে থাকা টাকাও খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবে। মন্ত্রটি হলো ওম আদিত্যায় নমঃ। এই মন্ত্রটি জপের আগে স্নান করে একটি তামার পাত্রে জল ভরে তাতে 11টি লাল মরিচের বীজ যোগ করুন এবং তারপর এই জলটি সূর্যদেবকে অর্পণ করুন এবং তার সাথে আপনার অধিক অর্থ উপার্জন ও আটকে থাকা অর্থ ফেরতের জন্য প্রার্থনা করুন। তো বন্ধুরা, এই ছিল সেই 7টি পদ্ধতি যার দ্বারা আপনি আপনার আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন ও এছাড়া এই 7টি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার আর্থিক বৃদ্ধিকে আরও সুগম করতে পারেন। তো বন্ধুরা, আজ থেকেই এই 7টি পদ্ধতি অনুসরণ করুন।